নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের পাতুরির রেসিপি। তো আমি এটা কুমড়ো পাতা দিয়ে করেছি, দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এটা গাছের কুমড়ো। তো কচি কচি পাতা দেখে তুলে নিয়েছি। এখানে বেশ কয়েকটা পাতাই তুলে নিয়েছি, যেরকম পরিমাণ মতো লাগবে। তারপর পাতাগুলো ভালো করে নুন জল মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। ভাপিয়ে নিলেও হবে, কিন্তু আমরা ভাপাইনি, না ভাপালেও হবে, কোনো অসুবিধা নেই। তারপর একটা মিক্সিং জারে একটু কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু বেশ পরিমাণে পোস্ত দিয়েছি, 1 চামচ করে দিয়েছি, আর পোস্তটা 2 চামচ দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিক্সিং পেস্ট বানিয়ে নেব। তারপর চিংড়ি মাছগুলো নিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর এবার মশলাটা, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মশলাটা এবার এখানে দিয়ে দেবো। আর পরিমাণ মতো সর্ষের তেলটা দেবো। সর্ষের তেলটাই দিও, অন্য কোনো তেল ব্যবহার না করাই ভালো, কারণ সর্ষের তেলের গন্ধটাই এখানে সবথেকে বেশি ভালো লাগে। আর এখানে পাতাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম তার শিরগুলো এইভাবে একটু করে কেটে নিয়েছি, দেখো তোমরা। তারপর এবার এই যেটা মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা, সেটা ঠিক এইভাবে দুটো পাতা নিয়ে মাঝখানে এটা দিয়ে দেবো। তো খুব সুন্দরভাবে ভালোভাবে এবার এটা মুড়িয়ে দিতে হবে। তারপর সুন্দরভাবে মোড়াতে হবে যাতে না বেরিয়ে যায়। তারপর আলতোভাবে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। খুব টাইটভাবে সুতোটা বাঁধলে হবে না, পাতাটা ছিঁড়ে যেতে পারে। তো খুব সুন্দরভাবে একে একে সবগুলো পাতুরি এভাবে তৈরি করে নেব। দেখো আমাদের সবকটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে সামান্য তেল দিয়ে পাতুরিগুলো আস্তে আস্তে খুব মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে ভালোভাবে, সময় নিয়ে একটু ভাজতে হবে যাতে ভেতরটাও হয়। তো দেখো ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। এতে অনেকক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে আমার পাতুরিগুলো দেখো এরকম অনেকটা প্রায় হয়ে গেছে, আরও একটু হবে। তারপর আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। লাস্টে দেখো সমস্ত কিছু কিন্তু তেলটা টেনে নিয়েছে, আর ঠিক দেখতে এরকম হয়েছে। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, একটা কি বলবো তোমাদের। তো দেখতেই পাচ্ছ, এবার খেয়ে দেখি, উফ, দেখতে এত সুন্দর হয়েছে, আর এত সুন্দর খোলার পর গন্ধটা বেরোচ্ছে, কি বলবো। তো আশেপাশে আরও আইটেম হয়েছিল, আমি তো কিছু নিইনি, শুধু এই পাতুরি দিয়েই আজকে ভাত খাবো। ভাতটা মেখে একটু লঙ্কাটা চিপে নিলাম, লেবু দিয়ে নিলাম, এরপর একটু পাতুরির পাতাটা মেখে একটু মুখে দিতেই উফ, অসাধারণ স্বাদ। কি এত সুন্দর লেগেছে যে এই গোটা ভাতটা আমি শুধু এই পাতুরি দিয়েই খেয়ে নিয়েছি, কি বলবো। তো তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। খুব সুন্দর। আর নারকেল দিলে এর মধ্যে আরও ভালো হতো, আমার বাড়িতে নারকেল ছিল না, তাই আমি নারকেলটা দিতে পারিনি। কিন্তু এমনিও এর মধ্যে কোনো কমতি ছিল না, খুব সুন্দর হয়েছে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে অনায়াসে হয়ে যাবে, তো তোমরাই ট্রাই করো। টাটা।